কাটোয়া বিডিও অফিসে চাঞ্চল্য, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার হুমকি এক বিএলও। ডিজিটালাইজেশন নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সকলে। মহকুমা শাসক আশ্বাস দেন, বিএলওদের দাবি খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বিশেষ নির্দিষ্ট সংযোজন প্রক্রিয়া সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালীন ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। প্রশিক্ষণ চলাকালীনই এক বিএলও হঠাৎ গলায় দড়ি বেঁধে আত্মহত্যার হুমকি দেন। সহকর্মীরা দ্রুত ছুটে গিয়ে সভাকক্ষ জুড়ে কান্না, আতঙ্ক ও প্রবল উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বিএলওদের অভিযোগ, 270 কাটোয়া বিধানসভা কেন্দ্রের আওতায় চলা ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় তারা প্রবল প্রযুক্তিগত এবং প্রশাসনিক সমস্যার মুখে পড়ছেন। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বল হয়, ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করতে গিয়ে চরম ভোগান্তি হচ্ছে। একাধিক বিএলও অভিযোগ করেন, আমরা প্রতিদিন মাঠে নেমে কাজ করছি, কিন্তু পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা না থাকায় কাজের ভার সামলানো অসম্ভব। এইভাবে মানসিক চাপ দিলে আমরা আত্মহত্যা করতে বাধ্য হব। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, প্রতিটি বুথে অন্তত একজন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে এবং ডিজিটাল পরিকাঠামো নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সতর্ক করে তারা জানান, যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন স্বাভাবিকভাবে ডিজিটালাইজেশনের কাজ করা সম্ভব নয়। প্রায় 1 ঘন্টা ধরে কাটোয়া বিডিও অফিসে উত্তেজনা চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কাটোয়া মহকুমা শাসক অনির্বাণ বসু জানান, বিএলওদের উদ্বেগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। তাদের সমস্যাগুলি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ডিজিটাইজেশনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। আত্মহত্যার মতো যেন ঘটনা আর না ঘটে, প্রশাসন সেদিকেও সতর্ক। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছে এবং কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রশাসনিক সহায়তা ও প্রযুক্তিগত অবকাঠামোর ঘাটতি মেটানো ছাড়া এই চাপ কমানো সম্ভব কি? কাটোয়া বিডিও অফিসে আত্মহত্যার হুমকির এই ঘটনা যেন রাজ্যের ডিজিটাইজেশন প্রক্রিয়ার নিচের স্তরের বাস্তব চিত্রকে স্পষ্ট করে তোলে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। প্রবলেম আমাদের কাটোয়াতে কার্তিক পুজো, আমরা ফর্ম বিলি করেছি, সব অসুস্থ হওয়া সত্ত্বেও আমরা রিলিফ পাইনি, ফর্ম বিলি করেছি। এবার কাটোয়াতে কার্তিক পুজো, সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে। আমার পার্টে 1093 ভোটার, সেইগুলো একটা একটা করে ফর্ম এন্ট্রি করতে হবে বিএলও অ্যাপে। সেই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই। তাহলে কাজটা আমরা কী করে করবো? বাড়িতে নেটওয়ার্ক ভালো না, জিও নেটওয়ার্ক ভালো না, বাড়িতে কাজ করতে পারছি না। তাহলে আমি কি করে ফর্মটা এন্ট্রি করব? আমাদের রিকোয়েস্ট যে আমাদের যাদের 600-র ওপরে যাদের ভোটার, সেখানে আমাদের একটা করে ডিও সাপোর্ট দেওয়া হোক, তাতে আমরা ফর্মটা কষ্ট করে কালেক্ট করে এনে যাতে তার কাছে দিতে পারি, সে আমাদের ফর্মগুলো এন্ট্রি করে দেয় প্রত্যেকটা ইলেক্টরের নির্ভুলভাবে। ডাটা এন্ট্রি অপারেটর, এবং আমরা সেই কাজে দক্ষও নই, ডাটা এন্ট্রি কাজে। তাহলে আমরা কি করে আমরা ফর্ম কালেক্ট করে তারপরে আমরা কি করে এন্ট্রি করব? আমি নিজেই অসুস্থ, মেডিকেল সাপোর্টে আছি। কাকে জানালেন এ বিষয়ে? মহামান্য বিডিও সাহেবকে, এসডিও সাহেব, যারা এখানে উচ্চপদস্থ আছে তাদেরকে আমরা জানিয়েছি, কিন্তু এখনো তারা এখনো আমাদের কোনো সদুত্তর কিছু দেননি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাদের 600-র ওপরে ভোটার তাদের একটা অ্যাডিশনাল সাপোর্ট দেওয়া হোক, যাতে আমাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কত নম্বর বুথে বিএলও? আমি 79 পার্টের বিএলও, খেপাকালীতলা বুথ। কোথায়? খেপাকালীতলা। আমার নাম দেবাশিস দাস। 3টি অ্যাসেম্বলিতে আমরা বিএলওদেরকে ডেকে বিএলও অ্যাপ সম্পর্কে এবং যে এনিউমারেশন ফর্ম আমরা বাড়িতে বাড়িতে বিলি করেছি, সেই ফর্মগুলো কিভাবে তোলা হবে এবং অ্যাপের মাধ্যমে সেই ফর্মগুলো কিভাবে ডিজিটাইজড হবে, সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই কয়েকজন বিএলও দেখলাম তারা কান্নাকাটি করছে এবং আপনার সামনে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসেছিল প্রশিক্ষণ শিবির থেকে, কি বলবেন? তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু আমরাও তাদেরকে জানিয়েছি যে আমাদের এখানে তাদের যে সময়সীমার মধ্যে করতে বলা হয়েছিল সেটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছেন। তো আমাদের এটাই বলার, আমরা কমিশন যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই সময়সীমা মেনেই চলব। আমরা কমিশনের সময়সীমা অনুযায়ী কাজ করছি। তারা যেটা বলেছেন আমরা সেটা শুনেছি এবং তাদেরকেও আমরা জানিয়েছি কমিশনের নির্দেশগুলো। তারা বলছে যে আমরা শারীরিকভাবে অপারগ কথা বলেছেন, তাদেরকে আমরাও বলেছি আপনাদের শারীরিক যদি অসুস্থতা থাকে আপনারা তার সপক্ষে কাগজপত্র জমা দিয়ে আবেদন করুন। আবেদনটা মহকুমা হসপিটালে যে মেডিকেল বোর্ড আছে তারা যদি ডিসিশন নেন যে তারা সত্যিই শারীরিকভাবে অসুস্থ বা তাদের যে শারীরিক অসুস্থতাটা রয়েছে তারা এই কাজটা করার জন্য সেটা সম্ভব নয় ওই শারীরিক অসুস্থতা নিয়ে, তো মহকুমা হসপিটালের মেডিকেল বোর্ড থেকে যেরকম আমরা তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী আমরা কমিশনকে জানাবো, তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেরকম কাজ করব।
90%-এর ওপরই বিএলও হাজির ছিলেন। আমাদের এর পরেও একদিন মপ আপ ট্রেনিং আছেন, যারা আজকে হয়তো কোনো কারণবশত ট্রেনিং নিতে পারলেন না, আমরা মপ আপ ট্রেনিং করে আগামীকালকে তাদেরকে আবার ট্রেনিং দিয়ে দেব। আমরা দেখেছি যে একজন বিএলও মারা গেছে ব্রেন স্ট্রোকে, পরিবার অভিযোগ অতিরিক্ত চাপে তিনি ভাবে এবং বলছে বিডিও এবং এসডিও চাপ ওনাদের উপর থেকে চাপ বলবেন। আমরা যে সময়সীমা বলেছি বা যে কাজ করতে বলেছি সেটা সমস্তটাই কমিশনের নির্দেশ অনুযায়ী বলেছি, সেই অনুযায়ী আমরা কাজের জন্য বলছি। চাপের কোনো বিষয় না, চাপের কোনো বিষয় নেই। একজন করে ডেটা এন্ট্রি অফিসার রাখতে বলছে যে এই ডেটা এন্ট্রি করার জন্য কমিশন যেরকম নির্দেশ আমাদেরকে দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। থ্যাংক ইউ স্যার।